এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা বসে গেছি গরম গরম 1 কাপ চা নিয়ে, লিকার চা নিয়েছি, সাথে নিয়েছি 4টে খেজুর আর নিয়েছি একটু মুড়ি। তো এখন বাজে সকাল 9:30। চা খাওয়া দাওয়া করে এখানে বসে আছি। বেশ কিছু জামা কাপড় সোয়েটার কাচাকুচি করার ছিল, সেগুলো কেচে মিলে দিয়েছি। আজকে যেহেতু বুধবার বাড়িতেই আছি, তো কলেজ ছুটি, তো সেই জন্য বাপি বললো কি তাহলে আজকে একটু মাংস নিয়ে আসি, খাওয়া হবে, যেহেতু রবিবারে খাওয়া হয়নি, আমি পড়তে গিয়েছিলাম আর আজকে ছুটি আছে। বাপি বললো বাড়িতেই আসে যখন তাহলে নিয়ে আসি। তো সেটা নিয়ে আসলে রান্না করবো, করে গরম গরম মাংসের ঝোল ভাত বানাবো। তাই এখন কোনো চাপ নেই, তো একটু বসে থাকি, দেরি করে ভাতটা বসাবো। এখন প্রায় বেলা 12:30 মতো বাজে। এখানে আমার রান্না বান্না মোটামুটি হয়েই এসেছে। বেগুন ভাজা করেছি, ঝুটি ঝুটি করে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি, সিম ভাজা, বিনস আলুর তরকারি বানিয়েছি। আর মাংসর সাথে আমার এই পোস্ত ছড়িয়ে আলু ভাজাটা খেতে না ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি মাংস যখনই বানাই, যদি আমি বাড়িতে থাকি তখন আমি কিন্তু এরকমভাবে আলু ভাজাটা বানাই। আর এইদিকে এই যে মাংসটা হলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের রান্না। তো রান্না কমপ্লিট করে আমি একটু চলে এসেছিলাম ছাদে। অনেকদিন ভাবলাম একটু স্কিন কেয়ার করা হয়নি নিজের, তো আজকে অনেকটা সময় পেয়েছি, তাহলে একটু করি। এটার মধ্যে দেখো আমি কিন্তু বেসন, একটু গোলাপ জল, একটু মধু আর একটু কাঁচা দুধ দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিয়েছি। তো আর একটু গাঢ় গাঢ় হয়, এটা পাতলা হয়ে গেছে। এটা এখন আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো বেশ ভালো, তোমরাও ব্যবহার করে দেখতে পারো, আমার বেশ ভালোই মনে হয়, তো সেই জন্য আমি ব্যবহার করি। তো চলো এটা আমি করে নিই। বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা মতো লাগবে, শুকিয়ে গেলে তারপর তুলে ফেলতে হবে। বিশেষ করে শীতকালটাতে না আমার খুব হোয়াইট হেডস দেখা যায় আর কি, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলো না ভীষণভাবে ফেসের মধ্যে মানে নোজের পোর্শনটাতে হয়, সেই জন্য ওটা আমি অ্যাপ্লাই করি। আর সন্ধ্যাবেলা দেখো, দুপুরবেলা তো টানা একটা ঘুম দিয়েছি আর এখন আমি চা নিয়ে বসে গেছি। আর সকালবেলা তো মাংস হয়েছিল দুপুরেতে, তো সেখান থেকে কয়েকটা চিকেনের টুকরো আমি রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়েই ভাবলাম আজকে একটু আমি মোমো বানাবো। তো মোমোর স্যুপটা একদিকে আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মোমোর পুরটাও আমি রেডি করে নিয়েছি। এই যে মোমোগুলো বানানো হয়ে গেছে। খুব একটা ভালো শেপ বানাতে পারি না, যেভাবে পেরেছি বানানোর চেষ্টা করেছি, বানিয়ে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে কিন্তু জলটা টকবক করে ফুটছে, ওপর দিয়ে আমি পিঠেটা যেভাবে ভাপা হয় স্টিমে, আমি সেইভাবে বসিয়ে দিচ্ছি। তো চলো মোমোগুলো বানিয়ে ফেলি। সন্ধ্যাবেলা এটাই টিফিন করব ভাবছি। চাটা আগে খেয়ে নিয়েছি, তারপরে এটা বানাতে বসেছি। এই হচ্ছে ব্যাপার। আর একসাথে খুব বেশি বানাইনি, অল্প পরিমাণেই বানিয়েছিলাম, যদি বাড়িতে খুব একটা ভালো বানাতে না পারি সেই জন্য আর কি কম করেই বানিয়েছিলাম। এই যে দেখো রেডি হয়ে গেছে আমার এখানে স্যুপ বানিয়ে নিয়েছি, সস নিয়েছি আর মোমো। চলো এটা খাওয়া দাওয়া করা যাক। তো মোমো খেয়েই বাপিমা রাত্রিতে ঘুমিয়ে পড়েছিল, আর কিছু খায়নি আর কি, পেট ভর্তি হয়ে গেছিলো। আর অল্প পরিমাণে ভাত ছিল, ভাবলাম ওটা নষ্ট হবে, তাহলে আমি খেয়ে নিই। তো রাত্রিতে সেটা আমি খেতে বসেছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।